শুভেচ্ছা সবাইকে আমার আরো একটি নতুন ক্লাসে। মূলত আজকে যেটা করব সেটা হচ্ছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি। যেমন বলছে ভুল করা মানবিক, মানে ভুল করা মানবিক মানে মানুষ মাত্রই ভুল হয়। ক্ষমা করা হচ্ছে ঐশ্বরিক। তো এটার ইংরেজি করতে গেলে আমরা বলতে পারি টু এরর ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান। ক্ষমা করা ঐশ্বরিক, টু ফরগিভ ডিভাইন, টু ফরগিভ ডিভাইন। ঠিক আছে, তার মানে হলো টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। টু ফরগিভ ডিভাইন, ক্ষমা করা ঐশ্বরিক। বসন্তে বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং মনোরম। তো আমরা বলতে পারি দ্য ওয়েদার অফ বাংলাদেশ, মানে বাংলাদেশ, এই যে বাংলাদেশের দা প্লাস নাউন প্লাস হচ্ছে অফ। ঠিক আছে, তার মানে দ্য ওয়েদার অফ বাংলাদেশ, বাংলাদেশের আবহাওয়া বসন্তে, ইন স্প্রিং ইজ হয় টেম্পারেট অ্যান্ড প্লেসেন্ট, টেম্পারেট অ্যান্ড প্লেসেন্ট মানে নাতিশীতোষ্ণ এবং হচ্ছে মনোরম। ওকে, বাংলাদেশ একটি নদীমাতৃক বদ্বীপ। তাহলে আমরা বলতে পারি, মানে আমরা যদি বলতাম যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তাহলে আমরা বলতে পারতাম বাংলাদেশ ইজ এ রিভাইন কান্ট্রি। তো এখানে যদি বলছি বাংলাদেশ একটি নদীমাতৃক বদ্বীপ, সেক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশ ইজ এ রিভাইন ডেল্টা। এই ডেল্টা শব্দের অর্থ হচ্ছে বদ্বীপ। ঠিক আছে, তার মানে বাংলাদেশ ইজ এ রিভাইন ডেল্টা। এখন সকাল 12:15 বাজে, 12:15 মানে 15 মিনিট কম 12টা বাজে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ কোয়ার্টার, এই কোয়ার্টার টু মানে 15 মিনিট ধরা হয়েছে। আবার আমরা এখানে বলতে পারতাম যে ইট ইজ 15 মিনিটস টু 12 ইন দ্য মর্নিং, 12 ইন দ্য মর্নিং। ঠিক আছে, তো আমরা যেহেতু পৌনের একটা ইয়ে আছে, ওয়ার্ড আছে যেটা পৌনেকে বোঝায়, পৌনে 12টা বা পৌনে 1টা পৌনে 2টা এরকম বোঝায়। তো সেক্ষেত্রে আমরা ইট ইজ কোয়ার্টার টু 12 ইন দ্য মর্নিং, ইট ইজ কোয়ার্টার টু 12 ইন দ্য মর্নিং। এটি হচ্ছে সঠিক অনুবাদ। ওহ হাওয়া, তুমি আমাকে কত দূর নিয়ে যাবে। ওহ ব্রিজ, ব্রিজ মানে মধু হাওয়া, ব্রিজ মানে হচ্ছে মধু হাওয়া। তো বলছে ওহ ব্রিজ, ওহ হাওয়া, হাউ ফার উইল ইউ ড্রাইভ মি অ্যাওয়ে, তুমি আমাকে কত দূরে নিয়ে যাবে, ফিউচার টেন্স। ঠিক আছে, তার মানে এটি হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। এবার বলছে আমি 2 ঘন্টা ধরে তার অপেক্ষা করছি। 2 ঘন্টা ধরে, যখন 2 ঘন্টা বলছে তখন ফর আসবে। তো এখন যেহেতু 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি মানে করতেছে এরকম একটা ব্যাপার, তাহলে ইট আই হ্যাজ বিন, মানে আই এর পরে হ্যাজ হয় না, সরি মিস্টেক, এখানে হ্যাভ হবে। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম, আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম, আমি অপেক্ষা করিতেছি তার জন্য, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। 2 ঘন্টার জন্য এখানে ফর আসছে, ফর প্রিপোজিশন। সংখ্যা যখন বুঝাবে 1 2 3 4 5 6 7 8, তখন এখানে ফর বসবে। যে দেশকে ভালোবাসে সে একজন দেশপ্রেমিক। তো এরকম টাইপের সেন্টেন্সটাকে মূলত আমরা হচ্ছে কমপ্লেক্স আকারে করব। যেমন হচ্ছে হি হু লাভস, হি হু লাভস হিজ কান্ট্রি ইজ এ প্যাট্রিয়ট, মানে যে তার দেশকে ভালোবাসে সে হচ্ছে দেশপ্রেমিক। সে ভয়ে কাঁপছিল, হি ওয়াজ ট্রেম্বলিং উইথ ফেয়ার, ট্রেম্বলিং উইথ ফেয়ার মানে সে ভয়ে কাঁপছিল। আমি জানি সে জ্ঞানী, এটা ইংরেজি করতে পারি এইভাবে আই নো, হি হবে না, এখানে আই নো হিম হবে। আই নো হিম, আই নো সরি আই নো হি, হি আসবে। আই নো হি ইজ ওয়াইস। আর এখানে মূলত আই নো দ্যাট এরকম হওয়ার কথা, আই নো দ্যাট, দ্যাটটা এখানে উজ্জ্ব আছে। আই নো দ্যাট আমি জানি যে হি ইজ ওয়াইস, সে হচ্ছে জ্ঞানী। সে কি নিয়মিত পড়ালেখা করে, ডাজ হি, ডাজ হি স্টাডি রেগুলারলি, ডাজ হি স্টাডি রেগুলারলি, এটা ইন্টারোগেটিভ সিস্টেমে আছে এবং সে কি নিয়মিত পড়ালেখা করে প্রশ্ন করা হয়েছে এবং এই প্রশ্নটা আমরা ইংরেজিতে করব, মানে বাংলাটা আর ইংরেজি করব, সেটা হচ্ছে ডাজ হি স্টাডি রেগুলারলি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আজকের মূলত হচ্ছে ধারাবাহিকভাবে আমাদের যে ক্লাসগুলো চলতেছে ট্রান্সলেশন, মূলত আমরা 500টি ট্রান্সলেশন করার চেষ্টা করব যেগুলো বিভিন্ন জব পরীক্ষায় আসে। এবং এখান থেকেই আপনারা যদি এগুলো নিয়মিত করেন বা প্র্যাকটিস করেন, তাহলে এখান থেকে অবশ্যই
100% মধ্যে 100% কমন পাবেন। সো সাথে থাকুন, ক্লাসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। কোনো সমস্যা থাকলে, কোনো জানার থাকলে বা কোনো সাজেস্টমূলক কিছু কথা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা মেইল করে, ফোন করে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।